রাতে উঠবেন, সকালে ভুটান। ভারতীয় রেল দিচ্ছে বিদেশ ভ্রমণের দারুণ সুযোগ। বিদেশ ভ্রমণের জন্য আর বিমান বা পাসপোর্টের ঝামেলা নয়, এবার ট্রেনেই পারবেন বিদেশ যেতে। ভারত ও ভুটানকে একসঙ্গে সংযুক্ত করতে বিশাল পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। খুব শিগগিরই রেলপথে সংযুক্ত হতে চলেছে ভারত ও ভুটান। এই প্রকল্প সম্পূর্ণ হলে রাতের ট্রেনে উঠে সকালে ভুটানে পৌঁছে যাওয়া একদমই সম্ভব হবে। 577 কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে এই নতুন রেলপথ, যা ভুটানের সামসি থেকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বানারহাট পর্যন্ত বিস্তৃত হবে। অর্থাৎ ভারতীয় সীমান্ত পেরিয়ে প্রথমবারের মতো ট্রেনে চেপে সরাসরি ভুটানে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। ভারতের অ্যাক্ট ইন পলিসি এবং নেইবারহুড ফার্স্ট পলিসির আওতাতেই এই প্রকল্প হাতে নিয়েছে ভারতীয় রেল। প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর পাশাপাশি আরেকটি বড় প্রস্তাব এসেছে, আসামের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফু পর্যন্ত নতুন রেল লাইন বসানোর। প্রায় 69 কিলোমিটার দীর্ঘ এই লাইন তৈরিতে খরচ হতে পারে প্রায় 3500 কোটি টাকা। এই ঘোষণা করেছে কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে। এই প্রস্তাবিত রেলপথে থাকছে 6টি নতুন স্টেশন: বালাজান, গারুভাসা, রুনিখাতা, শান্তিপুর, দাগগিরি এবং গেলেফু। পাশাপাশি পরিকাঠামোর উন্নতির জন্য থাকবে 2টি গুরুত্বপূর্ণ সেতু, 29টি বড় সেতু, 65টি ছোট সেতু, 1টি রোড ওভারব্রিজ, 39টি রোড আন্ডারব্রিজ, 11 মিটার লম্বা 2টি ডাইভার্ট। এই বিশাল প্রকল্পের জন্য ইতিমধ্যে ফাইনাল লোকেশন সার্ভে শেষ হয়েছে এবং বিস্তারিত প্রকল্প প্রতিবেদন জমা দেওয়া হয়েছে অনুমোদনের জন্য। এই রেল লাইন চালু হলে শুধু যে দুই দেশের মধ্যে যাতায়াত সহজ হবে তাই নয়, তার পাশাপাশি ভুটান প্রথমবারের মতো রেল পরিষেবা পাবে। পর্যটন, বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন দরজা খুলে যাবে। ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে বড়োল্যান্ড অঞ্চল, এই রেলপথের মাধ্যমে এক বড় বাণিজ্য ও ট্রানজিট হাবে পরিণত হতে পারে। এর ফলে স্থানীয় ব্যবসা বাড়বে, মানুষজনের যাতায়াত সহজ হবে এবং সার্বিকভাবে আসাম ও ভুটানের অর্থনীতি ও উন্নয়নের পথ খুলে দেবে এই ঐতিহাসিক প্রকল্প। মোট কথা হলো, এই রেল লাইন শুধু একটা ট্রেনের রাস্তা নয়, এটি দুই দেশের সম্পর্ক, সংস্কৃতি আর ভবিষ্যৎ উন্নয়নের এক নতুন সেতু হতে চলেছে। দেখছিলেন এইচপি নিউজ। নমস্কার।